বন্ধুগণ, আজকের ভিডিওটা একটু অন্যরকম সময় থেকে শুরু করলাম। তো এটা একদমই প্রায় সন্ধ্যের একটু আগে থেকেই শুরু করে দিয়েছি। তো যেহেতু আমার শাশুড়ি মা তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও একা হাতে যখন করব তো তাহলে জিনিসগুলো করতেও অনেকটা সময় লাগবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বসিয়েও দিয়েছি। তবুও কিন্তু শাশুড়ি মাকে খাইয়ে দাইয়ে যখন খেয়ে দিয়ে যখন শাশুড়ি মা ঘুমোচ্ছেন তো তখন কিন্তু প্রায় 10:30 বেজে গেছে। তো যাই হোক, উনি কিন্তু এর অনেক আগে কিন্তু উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, যেহেতু অনেক ভোরবেলা ওঠে। তো যাই হোক, সেসব অনেক কথা, এসব কিছু আর বললাম না। তো এখানে দেখো, আলু ছাড়িয়ে আর ডিমগুলো নিয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ 4টে ডিম, তো বেশি ডিম দিইনি সিদ্ধ, তো ভেবেছিলাম যে একটা হচ্ছে পোচ করে দেবো। তো অবশ্যই মেয়েকে কিন্তু পোচ করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু 4টে ডিম সিদ্ধ আর এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো, সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, বরমশাই গিয়েছিল জল আনতে। তো তোমরা সবাই জানো এখানে কিন্তু আমার বর কিন্তু জলটা আনে আমাদের। তো যেহেতু কলটা অনেকটা দূরে, আর এখানে দেখো অনেকটা বাসন পড়ে গেছে। তো ভেবেছি যে এটা সিদ্ধ বসিয়ে দিয়ে বাসনগুলো গোছাবো। আর এখানে জামাও অনেকগুলো পড়ে গেছে, এগুলো জামাটা ভাঁজ টাজ করে রেখেছি, কিন্তু বাসনগুলো আর গোছানো হয়নি। তো যাই হোক, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি বাসনগুলো গোছাতে। আর এখানে দেখো, একটু জল বেশি পড়া মানেই সিটি পড়বে, তার সাথে কিন্তু নোংরা তো হবেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেটা তোমরা অনেকেই জানো, অনেকেই মানে কি সবাই জানো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আই ফ্যামিলি। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ সুস্থ আছি, ভালোই আছি। তো চলে আসলাম আরও একটা নতুন দিনে, বলবো না যে নতুন সকাল। আজ কিন্তু একদম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো ভেবেছিলাম আজ সারাদিন কোনোরকম কিছু ভিডিও শেয়ার করবো না। তো বড়মশাই বললো যে বানাবে হচ্ছে আজকে ডিম আলু বিরিয়ানি, তো অবশ্যই ভিডিও তো করতেই হবে। তো বরের আবদারে তো তাহলে ভিডিও তো করা যেতেই পারে, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করার কার না ইচ্ছা হয়, তাই না? তো যাই হোক বন্ধুগণ, বড়মশাই গিয়েছে এখন দোকানে চাল আনতে। তো বাড়িতে অল্প চাল আছে অবশ্য। বড়মশাইকে বলেছিলাম যে অল্প চাল নিয়ে আসো, তো আর বাড়িতে অল্প চাল আছে। তো সেই ভেবে, ডিম তো আলু তো সবসময় থাকে বাড়িতে, সেটা তো আর আনার কোনো ব্যাপার নেই, ওগুলো তো থাকে। তো যাই হোক, তো বড়মশাই বলেছিল যে মাংস আনবে, কিন্তু আমি ওকে বারণ করলাম যে আমার কোনো দরকার নেই। সত্যি কথা বলতে না, যেন মাংসটা খেতে না আমার যেন আর কেমন একটা ভালো লাগে না, কি বলবো আর। তো খায় না যে এমন কথা নয়, খায় অবশ্যই 1 পিস, জোর 1 পিস। আগে যেমন খেতাম 2 পিস, এখন হয়ে গেছে সেটা 1 পিস। তো যাই হোক, তো বড়মশাই আর মিলে গেল, দুজন মিলে দোকানে। আর আমি হচ্ছে ভাবলাম একটু ইন্ট্রোটা দিয়ে নিই, যেহেতু আজকে একদম অন্য সময় থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সেই জন্য ভাবলাম যে একটু মেয়ে থাকবে না, একটু তো ঠিক মতো কথা তো বলতেই পারবো। আর মেয়ে থাকলে খুব না ডিস্টার্ব করে বলতে যে চেঁচামেচি করে তা নয়, বললে কিন্তু শুনে যে চুপ হয়ে যা, তো চুপ হয়ে যা। ব্যাপারটা হচ্ছে ও কথা বলার জন্য ছুটে ছুটে আসে। তো যাই হোক, এক্সট্রা বরঞ্চ বড্ড বেশি কথা বলে ফেলছি। তো রাতের খাবারে তো ওটাই হবে আজকে, ডিম আলু বিরিয়ানি, আর হবে সাথে স্যালাড। তো যাই হোক, চলো যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে তো ডিম আলু দেখলে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো গ্যাসটা বন্ধও করে দিয়েছি। তো জানি না কতটা কি সিদ্ধ হয়েছে। তো যাই হোক, ডিমগুলো বের করে নিয়ে আগে, তো ওটা হচ্ছে ছাড়িয়ে নিই। আর তারপরে আলুটা আবার দিতে হয় কি সিটি, তো দেখতে হবে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, চলো সাথে থাকো। এখানে সিদ্ধ করা কমপ্লিট, আর এখানে ডিমগুলো আগে তুলে নিচ্ছে। তো যেহেতু ডিমের তরকারিটা আগে করে নেবো, তো সেই কারণে ডিমগুলো আগে তুলে নিয়ে সিদ্ধ থেকে তো ছাড়িয়ে নিতে হবে, তারপরে কিন্তু তরকারিটা তবে বসাতে হবে। তো এদিকে কিন্তু তরকারির জন্য কিন্তু সব কিছু মশলা, যেমন বলো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এসব কিন্তু যেগুলো মানে পেস্ট করব সেগুলো করেও নিয়েছি। তো আর এখানে দেখো, আলুগুলো আবার হাত দিয়ে দেখলাম, একটু চামচ দিয়ে আর টুথপিক দিয়ে দেখছিলাম আবার যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো সত্যি কথা বলতে আলুগুলো খুব একটা সিদ্ধ হয়নি। তো যেহেতু একটা একটু সিটি দিয়ে আর
বন্ধ করে দিয়েছিলাম। তো আলুগুলো খুব একটা সিদ্ধ হয়নি, তো পরে আবার বলছিলাম বরকে যে এই আলুগুলো হাফ হাফ করে নিয়ে আরেকটু সিদ্ধ করে দিই। তো সেই কারণে দেখো হাফ হাফ করে নিয়েছি, নিয়ে কিন্তু সিদ্ধ আবার করে নিয়েছি। আর এখানে দেখো মেয়ের জন্য ডিম পোচ করলেও আমরা যদি ডিম সিদ্ধ খাই, ডিমের তরকারি খাই, ও কিন্তু তখনও বলবে যে ডিম গেছে। তো সেই কারণে দেখো একটা ডিম কিন্তু সিদ্ধ রেখে দিয়েছি আর 3টে কিন্তু ভেজে নিচ্ছি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত রকম মশলা কিন্তু করে গুছিয়ে রেখেছি, আর এখানে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো বললামই তো অনেকটা তাড়া থাকে, তো এখন প্রায় তো 8টার কাছাকাছি বেজেও গেছে। তো যতই তাড়াতাড়ি করবো বলি না কেন, একটা জিনিস নিজে হাতে করতে গেলে গুছিয়ে গাছিয়ে সব কিছু জোগাড় করে তবে কিন্তু গ্যাসটা জ্বালতে হবে। তো অবশ্যই উনুনে করলে তাহলে আরও দেরি হতো, উনানে একটার মধ্যে সব কিছু হতো, তবে করতাম। তো যাই হোক, এটা অবশ্য গ্যাসে করেছি, সেই জন্য একটু তাড়াতাড়ি হলেও হয়ে গেছে। ডিমের কারিটা প্রায় শেষের দিকে মানে হয়েও এসছে। তো যেহেতু মশলাটা দিয়েছি, সিদ্ধ থাকলেও মশলাটা দিয়েছি, একটু কিন্তু ভালো করে মশলাটা ফোটাতে হবে, তবে কিন্তু নামাতে পারবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেজপাতা, লবঙ্গ মানে যেসব আর কি দেয় আর কি, সেগুলো রেডি করে নিচ্ছি দেওয়ার জন্য। আর এখানে ঘি বাটি করে রেখে দিয়েছি। তো যেহেতু ঘিটা আমাদের একটু মোটা হয়ে শক্তভাবে বসে থাকে, তো সেই কারণে একটু বাটি করে ঢেলে গরম করে তেলের মতন করে নিয়েছি। আর তারপরে দেখতেই তো পেলে যে কালারটা দেয়, তো সেটাও রেডি করে নিয়েছি দুধের মধ্যে। আর এখানে দেখো ডিমের তরকারি রেডি, আর এখানে কিন্তু ভাতও আমার হয়ে গেছে। এখানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, পরপর যা যা দেয় আর কি। জানি তোমরা অনেকটা সুন্দরভাবে বানাও আর ভিডিও করো, সেটাও অনেক সুন্দর করি, কিন্তু আমি কি করব বলো, একা হাতেই সবটাই করছিলাম, তো একটু অগোছালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, অগোছালো হয়ে গেলেও কিছু করার নেই, জানি তোমরা অনেকেই ভালো, আবার কেউ কেউ খারাপও থাকতে পারো, তাই না? তো যাই হোক, কেউ কিছু মনে করো না যাদেরকে খারাপ বলছি। তো অবশ্যই আমার কাছে কিন্তু তোমরা সবাই ভালো। তো জানি যে আমার এই ভিডিওটা কেমন হলো না হলো, যারা ভালো রান্না করো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর যারা একদমই বিরিয়ানি করতে পারো না তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার কাছে যেটা মনে হয় যে করতে করতে কিন্তু ঠিক একটা জায়গায় দাঁড়িয়ে যাব, মানে ঠিক একদিন না একদিন ভালো তো হতেই হবে, তাই না বন্ধুগণ? তো যাই হোক, কয়েকবার কিন্তু করেছি, কয়েকবার মানে প্রায় অনেকবারই করেছি, মোটামুটি খাবার মতন চলে যাবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বললামই করতে করতে কিন্তু ঠিক একদিন না একদিন ঠিক একটা জায়গায় চলে। কী ভাবছো, একদিন না একদিন জায়গায় চলে যাবো মানে এই নয় যে অনেক বড় একটা বিরিয়ানি দোকান খুলে বসবো, তাই না? কেউ কিছু মনে করো না, এইরকম উল্টো পাল্টা কথা বলছি বলে বন্ধুগণ। রোজা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমার মিলে। এখানে আস্তে আস্তে কিন্তু আমি মোটামুটি স্টেপ বাই স্টেপ দেওয়া কমপ্লিট করে দিয়েছি। আর তারপর দেখো পুরো দেওয়া কমপ্লিট গুছিয়ে গাছে একেবারে তোমাদের কাছে নিয়ে রাখলাম। তো দেখতেই পাচ্ছ হয়তো লাইটের জন্য একটু অন্যরকম মনে হচ্ছে, তো যাই হোক মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। আর ব্যাপারটা হচ্ছে যে একটু ভালো করে ভিডিও করতে বলবো বড়মশাইকে। তো এখানে হয়ে গিয়েছিল ওই বিরিয়ানি করতে করতে আবার বড়মশাইয়ের সঙ্গে ঝগড়া, ঠিক আছে? তো সেই কারণে আরও একটু দেরিও হয়ে গেল, আর সবটা গুছিয়ে গাছি নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করতে হচ্ছে, তাই না? তো সেই কারণেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে আবার বড়মশাই বললো যে একটু আটা কিংবা ময়দা মাখিয়ে নাও, নিয়ে হচ্ছে এরকমভাবে দিয়ে দাও। তো আমি বলেছিলাম যে দিতে হবে না এরকম, তো যাও কিছু একটা কাপড় ভিজিয়ে টিজিয়ে দিলে হবে। তো বড়মশাই বললো যে না, ওইটার থেকে এটা দাও, বেশি ভালো হবে। তো যাই হোক, দেখো কালারটা কত সুন্দর লাগছে যেন, সত্যি এখন যেন খেতে মনে হচ্ছে, এরকমই অবস্থা। তো যাই হোক, তোমরা দেখছো অবশ্যই কিন্তু খেতে আসবে কিন্তু আমার হাতের বিরিয়ানি বন্ধুগণ।
দেবে ভালোবাসা। তুমি পথে চেয়ে এখানে খাবো বলে আমরা রেডিও করে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম স্যালাড। তো স্যালাড বলতে টমেটো, গাজর এসব কিছুই কাটিনি। তো রাত্রিবেলা সত্যি এসব কিছু খেতে ভালো লাগে না, একটু পেঁয়াজ আর এবার নিয়েছিলাম একটু শশা। আর এখানে দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে ঘরে চলে এসেছি। তো আসার পরে বরমশাই বলছে যে থামস আপটা বের করি, আর এদিকে কিন্তু ওর বিছানা করাও হয়ে গেছে। তো যাই হোক বরের কিন্তু কাজের আছে, যাই বলো তাই বলো। তো যাই হোক থামস আপটা ও আবার বলছে এটা কবে কাটা হয়েছে। তো আমি বলছি যে এই তো কালকেরই তো কাটলাম। তো সত্যি ফ্রিজে রাখা থাকে তো যখন তখন একটু আধটু মনে হয় একটু করে খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। মানে এই অভ্যাসটা কিন্তু সেই আগের বিয়ের আগের মতনই আছে, এই পুরনো অভ্যাসটা। এই যে থামস আপ, তা সে যাই হোক, কোয়ালিটি এতটাই বাজে করে দিয়েছে সে বলার কথা নয়। কালকে মনে হয় কাটা হয়েছে রাত্রে, আর আজকে রাত্রে আবার খাবো বলে বের করা হয়েছে। তো অল্পই আছে অবশ্য, বেশি নেই। তো তাছাড়া হলেও যেহেতু বিরিয়ানি খেয়েছি বলে কথা, অবশ্যই আলু বিরিয়ানি। তো কি হয়েছে, চিকেন না থাকলেও তবুও যেন মন ট্রাই করছি, উল্টো পাল্টা শুধু কথা বলছি, তবুও মনে হচ্ছে যে খাই। একটু বিরিয়ানি খাওয়ার পরে একটু স্প্রাইট কিংবা থামস আপ খাই, এইসব হচ্ছে ব্যাপার। তো যাই হোক একটুখানি আছে খাবো। আর এইদিকে দেখো আমাদের বিছানা করা কমপ্লিট। অবশ্যই আমার বরমশাই করে দিয়েছে। বরমশাই ভীষণ ভালোবাসে আমাকে, সত্যি তো ভালোবাসে আমাকে, এটা কোনো রহস্য কথা নয়, এটা একদম সত্যি কথা বলছি, গর্ব করছি। আমার বর আমাকে অনেক ভালোবাসে। আর ওই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানো কমপ্লিট। তো এবার আমরাও ঘুমিয়ে পড়বো। তো আজকের একদম অন্যরকমভাবে ভিডিওটা শেয়ার করলাম। তো যেহেতু আমার রান্নার চ্যানেল নয়, তো পুরোপুরি সেই জন্য রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তাছাড়াও একা একা ভিডিও করে রান্না করে না প্রচণ্ড অসুবিধা হয়। তো অবশ্যই বরমশাই আমাকে লাস্টের দিকে ভিডিও করে দিয়েছিল। তো যাই হোক, যেহেতু রান্নার চ্যানেল নয়, সেই জন্য পুরোপুরি রান্নাটা আমি শেয়ার করি। যতটুকু যা পেরেছি হালকা পাতলার উপর থেকে শেয়ার করে দিয়েছি, বুঝলে তো। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের অবশ্যই করে খেয়াল রাখবে। টাটা।